নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার মৌমিতাস কুকিং J&M চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আজকের রান্নাটা সর্ষে দিয়ে ইলিশ মাছ। অনেকেই পারেন, আবার অনেকেই এর ভ্যারাইটি জানেন না, আবার অনেকে হয়তো জানেন, আরও হয়তো ভালো পারেন। তাহলে ভালো কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি কিভাবে পারি সেটারই আজকে ভিডিও শেয়ার করছি। তো শুরু করছি রেসিপিটা। আমি যেভাবে পারি সেভাবে কিন্তু এই ইলিশ মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর সর্ষে ইলিশটা খেতেও খুব ভালো লাগে। এটা ভাপা ইলিশ নয়, এটা সর্ষে ইলিশ। কেন বলছি সেটা তোমরা আমার সাথে ভিডিওর এন্ড অবধি থাকলেই বুঝতে পারবে। আমি খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে আমি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখাতে মাখাতে একটাই কথা বলবো যে নুন হলুদটা যদি তোমরা আধা ঘন্টা আগে মাখিয়ে রাখো তাহলে ইলিশের ভেতরে নুন হলুদটা বেশ সুন্দর করে ঢুকে যায়, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার ঠাকুমার কাছে শুনতাম যে ওনারা নাকি আগের দিনকে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রাখতেন। এবার কিভাবে কি স্টোর করতেন বলতে পারবো না, কারণ তখনকার দিনে কিন্তু খুব একটা সবার বাড়িতে ফ্রিজ ছিল না। তো যাই হোক, এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখে নিচ্ছি। নিয়েছি হচ্ছে সাদা সর্ষে, একটু হাতটা চলে এলো ক্যামেরায়। সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি এখানে 2 টেবিল স্পুন, সাদা সর্ষে নিয়েছি 3 টেবিল স্পুন, আর আমি এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি কালো সর্ষে। কালো সর্ষেতে গ্যাস অম্বল একটু হয়, তাই জন্য কালো সর্ষে কম নিয়েছি। ঝাঁঝ আর ফ্লেভারের জন্য সামান্য ইউজ করলাম। 2 টেবিল স্পুন মতো সামান্য একটা টেস্ট ব্যালেন্স করার জন্য আর একটা ফ্লেভার দেওয়ার জন্য টক দই নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ সর্ষের তেল, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ইউজ করবে, বেশি খেলে বেশি, কম খেলে কম। এবার সর্ষেটা আমি আলাদা করে প্রথমে একটু গুঁড়িয়ে নেব, তাহলে না মিহি হয় সর্ষেটা। যেহেতু আমরা মিক্সিতে বাটি, নতুন প্রযুক্তি আসাতে শিলে বাটা ব্যাপারটা কিন্তু চলেই গেছে, আবার অনেকে শিলে বেটে রান্না করেন। তো পোস্তটা হয়ে যাওয়ার পরে আমি সর্ষেটা দিলাম, কালো সর্ষে দিলাম। সর্ষেটা আগে দিইনি, তাতে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁচা লঙ্কা, নুন আর টক দইটা দিয়ে আমি এবার বাটবো, তাহলে কিন্তু সর্ষেটা আর তিতো হবে না, বেশ ভালো থাকবে, ঝাঁঝটাও সুন্দর উপরের দিকে উঠে আসবে। এইবার এই সমস্ত কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দইটা দিলাম, দইতেও কিন্তু অনেক সময় সর্ষেটাকে তেতো করে না। সর্ষে তেতো না হওয়ার বেশ কিছু টিপস আমি তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। কড়াই নিয়েছি, এবার হচ্ছে এর মধ্যে তেল নিচ্ছি। না, মাছটাকে ভাজবো না, সর্ষে ইলিশ বানাবো, কাঁচা মাছেই করব। ইলিশ মাছ কিন্তু কাঁচাই রান্নাটা বেশি ভালো লাগে। ইলিশ মাছের সাথে কাঁচা লঙ্কার কালো জিরের একটা আলাদাই বন্ধুত্ব আছে, তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম। সামান্য একটুখানি ভাজা ভাজা হতে না হতেই কালো জিরেটাও দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে সেই পেস্টটা যেটা আমি বানিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করব না বা কষাবো না, যাতে ফ্লেভারটা না নষ্ট হয়ে যায়। তাই একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে হলুদ দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে নুন, কারণ আমি কিন্তু অলরেডি নুন বাটার সময় দিয়ে রেখেছি, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেরকম দেখাচ্ছি, আমি ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে কেটেই তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি একটুখানি আমি নেড়ে নিলাম, তারপরেই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি নয়, হাফ কাপ মতো। গ্রেভিটা যেমন দেখাচ্ছে সেরকমই থাকবে। এবার এর মধ্যে দেরি না করে ফাটাফাট আমি ইলিশ মাছগুলো বসিয়ে দেবো। তার আগে আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে। একটুখানি নেড়ে নিলাম, সর্ষের তেলটা দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম, পুরোটা সর্ষের মধ্যে যাতে আমার সর্ষের তেলটা একদম পুরো লেগে যায় এরমভাবে দিলাম। এবার আমি মাছগুলোকে একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, ঠিক যেরমভাবে হালকা হাতে আমি দিচ্ছি সেরমভাবেই তোমরাও দেবে। এরপর আমি
কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এটাতে খেতেও ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর আসে। ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল আমি ঘুরিয়ে দিয়ে দিলাম। এইবার আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। তোমরা পারলে নাও উল্টাতে পারো, কেননা ভাপে ভাপেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আমি হালকা করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম, যাতে সর্ষেগুলো দুদিকেই সুন্দর করে লেগে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ঢেকে রাখলাম। মোটামুটি আমি 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি রান্না করেছি। 15 মিনিট বাদে চলে এসে দেখবো যে আমার রান্নাটা কেমন হয়েছে, কত দূর হয়েছে। একদম দেখেছো, ইলিশ মাছটা কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর তেল ছেড়েছে। আমি যতটা না তেল দিয়েছি তার থেকেও কিন্তু অনেকটা তেল ছেড়েছে। তাহলে আমার কিন্তু এখানে রান্না একদম হয়ে গেছে। সর্ষের তেলটাও যেরকম দিয়েছিলাম সর্ষের মধ্যে ভালো করে মিশিয়ে, সেই তেলটাও উপরের দিকে উঠে এসছে, আর ইলিশ মাছ থেকেও কিন্তু এটা তেল ছাড়তে সাহায্য করেছে। এইবার আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বিশ্বাস করো, এইভাবে খেয়ে তোমরা দেখো, হয়তো অনেকেই খাও, কিন্তু যে কটা টিপস আমি দিলাম, যেমন এই দইটা দেওয়ার জন্য, এই সমস্ত কিছু দেওয়ার জন্য, মাছটা কিন্তু প্রচণ্ড তুলতুলে টাইপের হবে, একদম নরম। এটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি টিফিন কারিতে ভাপা ইলিশ খেতে যতটা না পছন্দ করি, তার থেকে অনেক বেশি পছন্দ করি এইভাবে কড়াইতে সর্ষে ইলিশ খেতে। তোমরাও কিন্তু জানিও তোমরা ইলিশের কোন প্রিপারেশনটা খেতে ভালোবাসো। আমার নতুন বন্ধুরা যারা এখনও অবধি আমার সাথে বন্ধুত্ব করনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা কিন্তু ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সমস্ত নোটিফিকেশন পেতে কিন্তু বেল আইকনটা টিপতেই হবে। হলে আবার আসবো নতুন ভিডিওতে। এখন টাটা।